এই জগতে কিন্তু সবাই সবার প্রিয় হতে পারে না। কিছু মানুষ দেখো সবাইকে আপন করে নিতে পারে, অল্পতেই কিছু মানুষ সবাইকে আপন করে, আবার কারো একটু সময় লাগে সবাইকে আপন করে নিতে। দেখো আমার সঙ্গে যারা একবার মিশে তারা নাকি বলে আমি খুব মিশুকে, কারণ আমার কখনোই কোনো সময় লাগে না কারোর সঙ্গে মিশতে। আমি সব ধরনের মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পারি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি আবার তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখো না তারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো রোজ দিনের মতো আজকে ভোর 5টায় উঠে গেছি। ভোর 5টায় উঠে আগে বাইরের দিকটার কাজ কমপ্লিট করছিলাম। কারণ একটাই, যখন ভোরের আলো ফুটে যায়, যখন একটু আলো ফুটে তখন দেখো রাস্তাতে অনেক লোক যাতায়াত করে, তখন আমার ভিডিও করতে একটু প্রবলেম হয়, কারণ সবাইকে এত কৈফিয়ত দিতে হয়, আমার ভালো লাগে না। সেই জন্য আমি একটু অন্ধকার থাকতে এই সাইডের কাজগুলো কমপ্লিট করে নিই, ভেতর সাইডের কাজটা আমি একটু পরে করি। কারণ একটাই, ভেতর সাইডে যখন ভিডিও করব তখন কাউকে কৈফিয়ত দিতে হবে না। যেহেতু আমাদের বাড়িটা একদম রাস্তার সঙ্গে, সেই জন্য রাস্তা দিয়ে অনেক ধরনের লোক যায়, আর পাড়ার লোক তো আছেই, আশেপাশের লোকও আছে যারা শুধু জিজ্ঞাসা করে কিসের জন্য আমি ফোন সেট করেছি, কিসের জন্য আমি ক্যামেরা অন করেছি। এত কৈফিয়ত দেওয়া যায় না, গ্রামের সাইড তো, সেই জন্য সবাই একটু সমালোচনা করতে পছন্দ করে। দেখো আমার কিছুটা কাজ হয়ে গেলে আমি ঘর থেকে লক্ষ্মীকে বের করে নিচ্ছি, আর লক্ষ্মীকে বার করার সময় তোমরা তো দেখলেই চার সাইড কতটা অন্ধকারে ভরে আছে। তারপর লক্ষ্মীকে বের করে ওর ঘরের গোবরটাকে বের করে নিচ্ছি। সকাল সকাল এই সাইডের কাজ কমপ্লিট করে চলে আসবো এবার ভেতর সাইডে। ভেতর সাইডে এসেই যেহেতু বাবা মা ওঠেনি, তাই বাবা মার ঘরটা ঝাড়ু দিতে পারছি না, সেজন্য দেখো এই সামনের দিকটা একটু ঝাড়ু দিয়ে দিয়েছি, আর আমাদের ঘরটাকে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যখন মা বাবা উঠবে তখন মা বাবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব। দেখো আমার আশেপাশে কাজ অনেকটা এগিয়ে গেছে, এবার আমি চলে আসবো থালা বাসন ধোয়ার জন্য। কারণ একটাই, কালকে রাত্রে একটু সমস্যার কারণে আমি রাত্রে কাজগুলোকে গুছিয়ে রাখতে পারিনি। এই কাজগুলো কিন্তু আমি রাত্রেই করে রাখি, সেই জন্য তোমাদের সঙ্গে এই কাজগুলো কিন্তু শেয়ার করা হয় না। একটা কিন্তু সত্যি কথা, এই কথাটা কিন্তু সবাই স্বীকার করতে বাধ্য। যখন বাবার বাড়িতে ছিলাম, বা মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে, তখন দেখো কত হাতে পায়ের যত্ন। দেখো তখন কিন্তু এগুলো যদি করাই, তোমার ভাতের হাঁড়ি যদি মাজতে বলতো, তখন কিন্তু মাকে বলতাম না মা আমি পারবো না, আমার নখ নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন তুমি একটা সংসারের বউ হয়ে যাবে, পুরো সংসারের দায়ভার তোমার উপর এসে পড়বে, তখন কিন্তু এই কথাটা বলার মতো জায়গা নেই। কারণ দেখো এই সংসারটাকে যখন তুমি নিজের মনে করবে, আপন মনে করবে, কাজগুলোও কিন্তু তোমার নিজের আপন হয়ে যাবে। তখন কিন্তু সেই কাজ করতে কোনো দ্বিধাবোধ থাকবে না, কোনো কষ্টও থাকবে না। সেই রকম দেখো একটা মেয়ের জীবন কিন্তু অনেকটা পাল্টে যায় বিয়ের পর যখন পুরো সংসারের দায়িত্ব তার মাথায় এসে পড়ে কিনা, তখন সে জানে যে সময়ের মূল্য কতটা। সে তখন কিন্তু গুছিয়েই নেয় যে আমার কখন কোন কাজটা করতে হবে, তাকে কিন্তু বলতে হয় না তুমি এই কাজটা করো। সে জানে যে এই সংসারটা যখন আমার, কাজগুলোও আমার, তো গুছিয়ে কাজগুলো আমাকেই করতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেলেছি। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এদিকে 6:45টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করে চান করা হয়ে গেছে। এবার চান কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে আসলাম, একটু ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। এবার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেলে ঠাকুরকে একটু মন ভরে প্রণাম করে নেওয়ার পর চলে আসলাম তুলসী গাছে। আমি কিন্তু আগেই তুলসী গাছকে জল দিয়ে তারপর ঠাকুর পুজো করি, তারপর লাস্টে তুলসী গাছকে ধূপ দিয়ে তারপর একটু চা করেছিলাম, সেটার ভিডিও করিনি। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো দেখো বড় মাছ রেখেছিল, সেই মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজা হয়ে গেলে এবার আমি শাকটাকে বসিয়ে দেবো। এবার দেখো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সব রান্না হয়ে গেছে। আজকে আমি মাছের ঝোল আর শাক আর টমেটোর টক করেছি, বেশি কিছু করিনি, সিম্পল রান্না করেছি। তোমাদের যদি আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এখন মধ্যে বাই বাই।